ভারতের জমিন আপনারা বলেন হিন্দুদের রাষ্ট্র। কে বলেছে হিন্দুদের রাষ্ট্র? ভারতের জমিন মুসলিম রাষ্ট্র। ভারতের জমিন এমন পবিত্র জমিন, এতটা ভাগ্যবান জমিন। এই জমিনে প্রথম যার কদম পড়েছে এই ভারতের জমিনে তিনি পয়গম্বর আদম। কার কদম পড়ছে? হিন্দুদের জমিন কেন বলেন? আর হিন্দুস্তান, ভারতের নাম কি? এই পুরাটার নাম হিন্দুস্তান। কার নামে? নূহ নবীর এক সন্তানের নাম হিন্দ। নূহ নবীর সন্তানের নামে হিন্দুস্তানের নাম। খবর নাই জাতি, বলে হিন্দুদের দেশ ভারত। দিল্লি শহরে দাঁড়ানো আছে কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি। কত বড় আল্লাহর ওলি তিনি। ওদিকে আমি যাব না। ভারত এমন একটা পবিত্র দেশ, পবিত্র জমিন, যেখান থেকে পৃথিবীর ইতিহাসে শুরু হয়েছে বাইতুল্লাহ হজ। বাইতুল্লাহর প্রথম হজ শুরু হয়েছে ভারত থেকে। এবার বুঝেন ভারতের দাম কত, জমিনটা কত দামি। আর আপনারা ভারতকে ঘৃণা করেন কেন? প্রবাদ না আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়? এটা ভুলে গেছেন? পাপকে ঘৃণা করো, বেনামাজির কর্মকে ঘৃণা করো, কিন্তু ব্যক্তিকে ঘৃণা করো না। তাকে বুকে লাগাও, তাকে ডাকো, তার কাছে যাও, তাকে মসজিদে নেওয়ার ফিকির করো। মদ পান করার কাজটাকে ঘৃণা করো, মদ পানকারীকে ঘৃণা করো না, বরং তার কাছে যাও, বুকে লাগাও, মোহাব্বতের ভালোবাসা দিয়ে মসজিদে নাও। এই ভালোবাসা দেওয়ার কারণেই তো দেশের বহু মদখোর তাবলীগ করে। কি বহু জুয়া খেলনেওয়ালা, বহু সন্ত্রাস, চাঁদাবাজি, সব আল্লাহ উজানি চরমনের সোয়াবে আজকে তসবিহ হাতে নিয়েছে। সি সি করে তাড়ায় দিলে তো এই দিন পাইতো না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, আমিন। ভারতের জমিন থেকে ব্রিটিশরা মাদ্রাসা শেষ করলো, আলেম শেষ করলো, স্লোগান একটা, ভারতের জমিনে ইসলামের কোনো আলো থাকতে দেওয়া হবে না। রব্বে কারিম সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে ইসলামের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। বান্দা চাইলে কিছুই হয় না, মাওলা চাইলে। আজকে ভারত দেওবন্দ, দেওবন্দের আলো ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে। কেমন আলো? দাওয়াত ও তাবলীগ দেওবন্দের আলো। রাজনীতির ময়দানে বেঈমান নাস্তিক বাতিলের মোকাবেলায় যুদ্ধ করে দেওবন্দের অবদান। পীর মুরিদির এই সিলসিলা দেওবন্দের আলো। দেওবন্দের কর্মকে অস্বীকার যে করবে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। সেই দেওবন্দের ধারায় হাটাজারি, উজানি, এই দারোরা মাদ্রাসা। এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আমাদের সহযোগিতা দোয়া করা উচিত। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? আমি তো অনেক জায়গায় বলি, অনেকে দান সদকা জিনিসটাকে খুব বাঁকা নজরে দেখে। আবার মুসলমান অনেকে বলেও, ওই রাস্তায় হাঁটবে আর বলবে সব ফকিরের দল মানুষের বাড়ি খায়। বলে না? বলে না? বাংলাদেশে কোন সোরা আছে মানুষেরটা খায় না? আমরা খাই সম্মানের সাথে, আর ওরা খায় চুরি করে, বুকে ছুরি ঠেকায়। আমাদের মানুষ দান করে, না নিলে কষ্ট পায়। এটা কত সম্মান! দুঃখ লাগে এই কথা হিন্দু বলে না, বিধর্মী কেউ বলে না, বলে মুসলমান। মুসলমান বলে কওমি মাদ্রাসায় পড়ে লাভ কি? তুমি কি লাভ চাও বলো? কি লাভ? কি চাও তুমি? লাভ কি চাও তুমি? লাভ চাকুরি, টাকা পয়সা, সম্মান? কওমিতে পড়ে কে টাকা পয়সাহীন অবস্থায় অসম্মানে আছে? করোনায় স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ফ্যাক্টরি সব বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি। ইতিহাস ভুলে গেলে হবে না তো? করোনায় কুলাঙ্গারের বাচ্চাগুলোরা ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার করোনা, কাছে যায় না, মরবে করোনার ভয়ে। এদেশের টুপিওয়ালা আলেম ওলামারা
শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করলেন, একজন হুজুরেও করোনায় মরে নাই। এজন্য বলা একদিনে কত বলা যায়। এই জাতির জন্য, দেশের জন্য ওলামায়ে কেরাম যা দিছে, যা করেছে, এই পরিমাণ নিঃস্বার্থভাবে কেউ দেয় নাই, কেউ করে নাই। আল্লাহর কসম, মানুষ তো বিশ্বাসও করতে চাইবেন, নফসের গোলাম হয়ে গেছে। আলেম ওলামারা যেই পরিমাণ জাতির পিছনে কষ্ট করে, মেহনত করে, সময় দেয় নিঃস্বার্থভাবে, এরকম খোদার কসম কেউ দেয় না। সব স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। আমাকে বলুন তো 1 মিনিট, আমি কিন্তু বয়ান শুরু করি নেই, 5 মিনিট মাদ্রাসার কথা বললে এরপরে আয়াতের তর্জমা করব, ব্যাখ্যা করব, উঠবেন, মোনাজাত দিয়ে নেমে যাব, খালাস। বয়ান করা আমার ফরজ না। আপনি শুনলে না আমি শুনাবো, না শুনলে আমি শুনানোর দরকারটা কি? আপনাকে জান্নাতে নেওয়া তো আমার ফরজ না, বুঝানোর দায়িত্ব। এখন আপনি যদি বুঝতে না চান তো আমার জোর করার কিছু নাই। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ভাই কি কথাটা বলতেছিলাম, কি কথাটা বলতেছিলাম? হ্যাঁ, একটা কথা না টান দিলাম। আলেম ওলামারা, ও যার দিছে এইটা না। আচ্ছা আমাকে বলেন তো, এখানে অনেক শিক্ষিত মানুষ, সরকারি চাকরি করেন এমন লোক আছেননি? বলেন। বেসরকারি চাকরি করে নাই? না করলেও জানেন সেই বিষয়টা আমাকে বলেন তো। যারা সরকারি বা বেসরকারি চাকরি করে তাদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? বলেন। 8 ঘন্টা। কথা ঠিক? বেতন কত মাসে নিম্নে? যারা জানেন বলেন। 20,000 ধরলাম, উপরেরটা বাদ। এরপরে টেবিলের নিচে কত মুক্তা তো আছেই, আছে না নাই? আছে। ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। বেতন কত? 20,000। খুব সফট ভাবে, নিরিবিলি, প্রেশান মুক্ত হয়ে সহজ কথাটা বলবেন, মানেন আর না মানেন। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা? বলেন বলেন। বেতন কত? 5,000, 8,000, 10,000। এটা আগুনে ফিরে মারা দরকার না? এত বড় জালেম কি দুনিয়াতে কুলায়? এ তো জমিনের মধ্যে গাইরে ফেলানো দরকার। যে 8 ঘন্টা ডিউটি করে 20,000, আর 24 ঘন্টা ডিউটিটা কেমন ডিউটি? রিমান্ডে থাকে, রিমান্ডে। জহুরের নামাজ ইমাম সাহেব নাই, রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? 5 টাকা বেতন দেই মাসে। এরকম বেয়াদব আছে না নাই? ছুটি নিবে ইমাম সাহেব 2 দিনের জন্য, সভাপতি সেক্রেটারি বরাবর দরখাস্ত দিতে হবে। একক তো নামাজে না থাকলে খবর লয় ফেলা। এরপরে স্বাধীনভাবে বয়ান করবে পারে না, কথা বলবে পারে না। এই জন্য বলছি, জাতিকে আলেমরা যা দিয়েছে নিঃস্বার্থভাবে, খোদার কসম কেউ দেয়নি। কিন্তু আলেমের সাথেই ঘুরে ফিরে জুলুম। আর এই জুলুমের শিকারও হইয়া আবার সাজাও পাইতেছে। গালি দিতে যেমন মজা, আবার সাজাও তো তেমন। আল্লাহ হেদায়েত দান করুন। সেই আলেমদের ফ্যাক্টরি মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য দোয়াও দরকার, সহযোগিতাও দরকার। সহযোগিতা করলে লাভ কি আল্লাহর না আপনার আমার? আল্লাহ। বলেন। দান সৎকার বিষয় কোরআনে বয়ান আছে না নাই? হাদিসে বয়ান আছে না নাই? কেন আপনারা বলেন এটা ভালো জিনিস না? দান চাওয়া সুন্নত, রসুলের সুন্নত, দেওয়াও রসুলের সুন্নত। শুধু দানের উপরে বয়ান করলে রাত কেটে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জান্নাতি সাহাবী,
ওমরে ফারুক বলতেছেন, আবু বকর আপনি আমাকে আপনার জীবনের দুইটা বড় আমল দেন, আমার জীবনের সব আপনাকে দিলাম। সেই আমলের মধ্যে একটা আমল হলো আবু বকরের দান সৎকার ত্যাগ। দানের এত বরকত, কিন্তু আমাদের এলাকার হালত কি? গরিব যদি বড় লোকের কয় আমি খুব ঠেকায় পড়ছি, কোরবানি আসতেছে, মাইয়া বলা নিয়ে কি করবো, আমার ৫,০০০ টাকা ধার দেন, আমি ১ মাসের মধ্যে দিয়ে দিব। বলে নাই 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 নাই। কানে কানে গিয়ে কয় আমারে সুদে দেন, কয় ১ লাখ। এরকম কুলাঙ্গারে সমাজে আছে না নাই? ৫,০০০ টাকা ধার দেয় না, ১ লাখ টাকা সুদে দেয়। এরা সমাজের কুলাঙ্গার। আল্লাহ হেদায়েত দান করুন। নগদ 4টা পুরস্কার পাবেন দান করলে। এই 4টা পুরস্কার যাদের লাগবে তারা মৃত্যু পর্যন্ত দান করতেই থাকবেন। আর যাদের এই 4টা পুরস্কার লাগবে না, অনুরোধ আপনারা দান করবেন না, করলেও সওয়াব নেই। নাম্বার 1, দান করলে হায়াত বাড়ে। কি বাড়ে? যারা তাড়াতাড়ি মরবেন তারা দান করবেন না, অনুরোধ। নাম্বার 2, দান করলে রিজিকে বরকত বাড়ে। যারা ফকির হতে চান তারা দান করবেন না, অনুরোধ। নাম্বার 3, দান করলে ফেরেশতা এসে ওই বান্দাকে আল্লাহ হেফাজতের পর্দা লাগায় বান্দাকে হেফাজত করেন। যারা সবসময় বিপদ মুসিবতে থাকতে চান তারা দান করবেন না, অনুরোধ। দান করলে 4 নাম্বার পুরস্কার, কবরওয়ালাদের আযাব মাফ। যারা কবরওয়ালাদের আযাব দেওয়ার নিয়ত করতেছেন তারা দান করবেন না। বলুন তো এই 4টা পুরস্কার আসলে কি আপনি চান? বিশ্বাস আছে তো? তাহলে দান করবেন তো? মৃত্যু পর্যন্ত দান করবেন। যারা বিরোধিতা করবে এদের কলব বাঁকা হয়ে যাবে, জিন্দেগি নষ্ট হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আমি বয়ান শুরু করব? কষ্ট হয় না তো? এই ভাব আলাপ করছি, কথাগুলো দরকার আছে না নেই? আছে। তাহলে 1 মিনিট টাইম, জবান বন্ধ, শুধু হাত চলবে। আমার বয়ানও চলবে, কিন্তু জবানে কোনো কথা হবে না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া ছাত্ররা যাবে ব্যাগ রুমাল নিয়ে, ১০০০, ৫০০, ১০০ যা পারেন দিবেন। দিবেন? কোনো আওয়াজ হবে না। আমি বয়ান কিন্তু চালায় যাব, সময় নষ্ট করা যাবে না। শেষে আফসোস করবেন, 1 মিনিট নষ্ট করবেন, আপনাদের থেকে 1 মিনিট নষ্ট হবে। ছাত্ররা চারদিক থেকে নেমে যাও। যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আল্লাহর মহব্বতে ইখলাসের সাথে মা বাবার সওয়াবের আশায় দান করবেন। পকেটে হাত দেন, কথা হবে না। দ্রুত ছাত্ররা এক জায়গায় কেন সবাই? চতুর্দিক থেকে নেমে যাও। পেছনে ছাত্র, দ্রুত দ্রুত হাঁটতে হবে, দ্রুত হাঁটতে হবে। কথা বন্ধ। আমি কিন্তু আয়াতের তরজমাটা বলতেছি, খুব খেয়াল করেন। কথা হবে না, সবাই হাতে হাতে দিয়ে দেন। আমি দোয়া করব, শেষেও এখনো দোয়া করি, আল্লাহ আপনাদের দান কবুল করেন। আমিন। দানের বরকতে হায়াতে, রিজিকে, ইজ্জতে বরকত বাড়ায় দেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। কালেকশন করে কোথায় নিবে? স্টেজের এক পাশে, সামনে দিয়ে কেন ছাত্র যেন না আসে। কথা শুনতে থাকেন, তরজমাটা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ইব্রাহিম নবী বলতেছেন, স্মরণ করো ওই সময়ের কথা। ইব্রাহিম যখন বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের পথে রওনা দিয়েছি, রব আমার জন্য রাস্তা খুলে দিবেন অচিরেই। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী বললেন, হে আমার রব, আমাকে একটা নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অতঃপর আমি সুসংবাদ প্রদান করলাম,
একজন বিচক্ষণ ধৈর্য ধারণকারী বান্দার, এক বাচ্চার। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, অতঃপর যখন দুইজন পৌঁছলেন নির্দিষ্ট জায়গায়, বাপ তার বেটাকে বললেন, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখতেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, বলো তোমার কি মতামত। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, সন্তান বললেন, হে আমার বাবা, আপনি যা দেখেছেন, হুকুম আসছে, সে হুকুম আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমাকে আপনি অচিরেই পাবেন, আল্লাহ যদি কবুল করেন, মিনাস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের মধ্য থেকেই। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা শেষ। হাদিস পড়েছি, নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা, নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সব বেজার হয়ে যাবে, কোনো দুঃখ নাই, আল্লাহকে বেজার করা যাবে না। কাকে বেজার করা যাবে না? কিন্তু আমরা বেশি আল্লাহকে বেজার করি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আপনার পরীক্ষা, নিজে যাচাই করে দেখেন আপনার অবস্থা কি। পর্দা করলে আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন আপনি কি আল্লাহকে খুশি রাখিয়া পর্দা করলেন, নাকি আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া পর্দা লঙ্ঘন করতেছেন? আপনার ঈমানের কি হালাত? কোন মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই, নিজে নিজে হিসাব করেন। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন আপনি আত্মীয় স্বজনকে বেজার করছেন নাকি আল্লাহকে বেজার করছেন? আপনার ঈমানের হিসাব আপনিই করে নেন। ওমরে ফারুক বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হিসাব, আসল হিসাবের আগে নিজে হিসাব মিলাও। আসল হিসাব যেদিন শুরু হবে, নিজে হিসাব করার সময় পাইবা না। এখনই সময় হিসাবটা মিলায় নাও। কই ছিলাম, কই আছি, কোথায় যাব, কই আমার শিশুকালের হালাত, কই আমার কিশোরের হালাত, কই আমার যৌবনের হালাত, কই আমার যৌবন কালের বন্ধুরা কই গেল। ডানে তাকায় দেখি অনেক খেলার বন্ধু নাই, বামে দেখি লেখাপড়ার অনেক বন্ধু নাই, আমার আপনজন অনেকেই চলে গেল। আমার কি হালাত, আমি কোন দিন ঘুম থেকে আর উঠতেই পারবো না, চির ঘুম আমার শুরু হয়ে যাবে। ঘুমের মধ্যে মরণ হয়নি? ঘুমের মধ্যে চির ঘুম হয়ে যাবে। মা ডাকবে, কেউ সাড়া দিবে না, বলবে বাবায় মারা গেছে। এই তো দুনিয়া। কার পেছনে ঘুরে বান্দা? একটা খবর আমাকে শুনাইলো একজনে, 5 বছর আগে, 5 বছর আগে, এই বিদেশিরা ভালো করে শুনো, স্বামী থাকে বিদেশ আর স্ত্রী দেশে বৈশা দেবরের সাথে, স্বামীর ভাইয়ের সাথে লাইন ফাইন কইরা এমন অপরাধে জড়িত হলো, কেউ জানে না। ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ধরা খাইলে কার ডোন্ট মাইন্ড। আরে কপাল পুড়ছে রে, ঘরে ঘরে জেনা জেনা জেনা। যেই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে, রুমে রুমে, সারা রাত মোবাইলের মাধ্যমে, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা। যেই পরিমাণ অপরাধ চলে ঘরে ঘরে, রুমে রুমে। ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে সারা রাত জেনা, ঘুমাবে ফজরের আগে। মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে জেনা।
স্বামী এক রুমে মোবাইল নিয়ে না, স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত। কারণ দিনে ছিল ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, দোকানের ঝামেলা, ফ্রি ছিল না। রাতটা পাইছে ফ্রি, মোবাইলের হক আদায় করে সারা রাত শুয়া শুয়া। ঠিক নেই? যেই পরিমাণ অপরাধ করে, উচিত ছিল ঘুমের মধ্যে মাওলার গজব দিয়া চেহারাটা শুকরের মতো, বানরের মতো বানায় দেওয়া। কেন দেন না আমার আল্লাহ? এত গুনার পরেও রহমতের নবীর উম্মত হওয়ার কারণে দেন না। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকে গজব দেন না। দিলে তো এক সেকেন্ডের ব্যাপার, মাঝে মাঝে দেয় তো। সিডার কত নামে বেনামে সব ধ্বংস হয়ে যায়। চিত্রাং নামের এক প্রলয়ঙ্কারী ঝড় কয়েক বছর আগে আপনাদের এই পার্শ্বের এলাকা কুমিল্লা জেলার ঘটনা। ছেলেটা যুবক, বিয়ে করছে মাত্র একটা বাচ্চা। বিদেশের যত টাকা পয়সা কামাই করে আইনা দেশে একটা বিল্ডিং করছে, 2 তলা বিল্ডিং, ডুপ্লেক্স। আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে, হুজুরগো দাওয়াত দিছে। পাশে একটা টিনের ঘর, রাতের বেলা টিনের ঘরে ঘুমাইছে। চিত্রাং নামের প্রলয়ঙ্কারী ঝড় এসে একটা গাছ ফালাইছে। একই চকির মধ্যে স্বামী আর স্ত্রী, যুবক যুবতী আর বাচ্চাটা, একটা গাছ পইরা তিনজনের বুকে চাপ লাইগা জায়গায় শেষ। আগামী শুক্রবার ঢুকবে বিল্ডিং। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। বাংলাদেশ পিছায়া নাই। একটা অপরাধ কইরা কেউ পার পায় না। এর পরেও যে কেন অপরাধ করে, তাও কেমন অপরাধ? জবাই করে ফেলে। মা সন্তানকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। ওই যে দেবরের সাথে সম্পর্ক, স্বামী বিদেশ থেকে আসছে, কি জানি হইয়া লাগছে, স্ত্রীর সাথে তর্ক। স্ত্রী একটা জোরে ধাক্কা দিছে, দেওয়ালে লাগছে, বাড়ি পড়ে গেছে, রক্তক্ষরণ হয়েছে। হসপিটালে নিয়ে কোন রকম বাসায় আসছে। আবার ঝগড়া করতে করতে দেওরে বিলা স্বামীটার স্ত্রী সহ রাতে মেরে ফেলছে। মেরে ফেলার কম্বল দিয়ে পেঁচাইয়া খাটের তলে লাশ রাখছে 2-4 দিন। রাখার পরে গন্ধ আসবে, এজন্য অনেক দূরে রাতের বেলা নিয়ে গেছে, কচুরি পানা পানির একেবারে গভীরের মধ্যে নিয়ে রাখছে। এইবার সবাই জিজ্ঞাসা, তোর স্বামী আইলো গেল কই? কয় ইমার্জেন্সি বিদেশ গেছি গে। এদিক যে ঘটনা কেউ জানে না, কিন্তু আমার মাওলার ধরা বড় কঠিন। দুনিয়াটা এত আপডেট হয়ে গেছে, কেউ নাই, অপরাধের খবর কেউ জানে না, কিন্তু ধরা খেয়ে যায়। 5 বছর আগে অন্যায় করছে, আজকে ধরা খাইল। 7 বছর আগে অপরাধ করেছে, কেউ জানে না, কিন্তু আজকে ধরা খেয়েই গেল। এরকম অহরহ চলছে। যুবকরা এগুলি দেখে না, সারা রাত দিন আকাম করতে করতে সময় কাটায় মোবাইলে, এই জিনিস দেখে না। কিসের বাহাদুরি? আল্লাহ, সামনে কোরবানি, বরকতের মাস, জীবনটা হেলায় কাটায় দিলেন। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? অথচ আল্লাহর প্রিয় গোলাম যারা আম্বিয়া কেরাম, তাদের কত কঠিন পরীক্ষা দিয়ে দুনিয়ার জীবন কাটাইলেন। আমাদের নবীর কঠিন পরীক্ষা, দুনিয়াতে আসার আগে বাবা হারায় ফেললেন, 6 বছরে মা হারায় বড় অসহায় হয়ে গেলেন। একদিন আর 2 দিন না, যেই রহমতের নবী দোয়া করলে সাথে সাথে কবুল, ওই রহমতের নবী না খাইয়া পেটে পাথর বেঁধেছেন। 3 বছর পর্যন্ত
রহমতের নবীকে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। সেই রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। কেমন রহমতের নবী, এত কষ্ট করেছেন। আবার অন্য নবীদের কষ্ট সারা জীবন বয়ান করলে শেষ হবে না। মুসা নবীর কষ্ট, ঈসা নবীর কষ্ট, ইব্রাহিম নবীর কষ্ট, আইয়ুব আলাইহিস সালাম তো রোগে পুরা জিন্দেগি শেষ, পোকা পুরা বডির মধ্যে পোকা। ইউনুস নবী মাছের পেটে। উযায়ের আলাইহিস সালামকে 100 বছর পর্যন্ত এরকম মাঠের মধ্যে পড়ে রয়েছে, মরে গেছে। 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছেন। আল্লাহ কয় উযায়ের কতক্ষণ ছিলা? কয় একদিন বা এর কিছু কম। কোরআনের আয়াত। উযায়ের বলে একদিন বা এর কম, কয় না 100 বছর চলে গেছে। আমাদের সেই তুলনায় তো কিচ্ছুই হয় না। এখনো দিব্যি আরামে আছি, খাইলই ঘুমাই। আর ইব্রাহিম আল্লাহর একজন পয়গম্বর, দুনিয়াতে হেদায়েতের বার্তা বাহক বানাইয়া আল্লাহ পাঠাবেন, কিন্তু নবী ইব্রাহিমের আগমনটা বড় কঠিন। ইরাকের বাবেল শহর, ওই শহরের অধিপতি নমরুদ এক সময় একদিন রাতের বেলা ঘুমে স্বপ্ন দেখে একটা আগুন উঠা পুরা ইরাক বাবেলটাকে ছাই করে ফেলছে। ঘুম থেকে উঠা নমরুদ বলে, গণকরে ডাকো, গণকরে ডাক দাও, আমি যে স্বপ্ন দেখলাম আগুন, ভয় পাইলাম, কি এটা? গণকরা এসে এবার পরিচয় দিল, ও বাদশাহ জাহাপনা, তুমি আগুন দেখো নাই, তোমার কপালের জম দেখছো। এই আগুনের মতো শক্তিশালী একটা সন্তান জমিনে আসবে, তোমার সব কিছু ধ্বংস করে ফেলবে, তোমার এই বাদশাহী সব শেষ হয়ে যাবে। নমরুদ কয়, সন্তান আসবে? বলে হ্যাঁ। ছেলে না মেয়ে? কয় ছেলে। মায়ের গর্ভে আসছে? না। জমিনে? না। তাড়াতাড়ি তাহলে আশাটাই বন্ধ করে দাও। নমরুদ রেড অ্যালার্ট দিয়ে দিল, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না, ছেলে সন্তান জমিনে এখন আসা বন্ধ। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম প্রবর্তক নমরুদ, আর এর ডাইরেক্টর বানায় দিল নমরুদ ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ তাআলা চাইলেন ইব্রাহিম আসবে, তোর সব জুলুম বন্ধ করাবো। এবং কোথায় আসবে? যারা ডাইরেক্টর বানাইছো তার ঘরে আসবে। তুই বাধা দিয়ে পারবি না, কারণ আমার আল্লাহর সাথে যারা পাল্লা দেয় কেউ কোনোদিন আগাইতে পারছে? কথা বলেন, কেউ পারে নাই। এরে নবীর উম্মতের দল, এই যে 10 বছর আগে, শিক্ষিত যারা বুঝেন তারা বলেন 10 বছর আগে বাংলাদেশের মানুষের যেই সংখ্যা ছিল এখন কি পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট গুলো গেল কই? কোথায় গেল? স্লোগান রাস্তার মোড়ে মোড়ে ব্যানার লাগায়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি আবার লেখ না হইলে আরো ভালো তোদের জন্য। এরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায় কেন? আর এটি বানাইলো কেরা? এগুলি নিয়ে কথা বলবো না, তবে এতটুকু বলবো, 10 বছর আগে ট্যাবলেট খাইয়াও তো সন্তান কমাতে পারে নাই, বরং যেদিন থেকে স্লোগান শুরু একটার বেশি না, সেদিন থেকে আমার আল্লাহর কুদরতি চাবি চালু হয়ে গেল, একসাথে 4 বাচ্চা। ঠিক নেই? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াহাবু লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর
أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের ক্ষমতা আমার, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ যাকে সন্তান দিবেন কেউ ফিরাতে পারবে না, যাকে দিবেন না কেউ আনতেও পারবে না। ইব্রাহিম দুনিয়াতে আসবে আল্লাহর সিদ্ধান্ত। আজরের ডাইরেক্টরের ঘরে ইব্রাহিম চলে আসলেন। ইব্রাহিম আস্তে আস্তে বড় হলেন। আমি সংক্ষেপে শেষ করতেছি, ছেড়ে ছেড়ে যাচ্ছি। ইব্রাহিম বড় হইয়া আল্লাহকে চিনেন না, সবাই দেখে মূর্তি পূজা করে, মূর্তিরে সেজদা দেয়, বাবাও দেয়, এদেশের ক্ষমতার রাষ্ট্রে যারা তারাও দেয়। এখন ইব্রাহিম আল্লাহর পরিচয় একা একা নিলেন। আল্লাহ তাআলার কুদরত দেখে আসমানের দিকে তাকায়া আল্লাহর পরিচয় নেয়, জমিনের দিকে তাকাইয়া পরিচয় নেয়, সূর্যের দিকে তাকায় আল্লাহর পরিচয় নেয়। রবের পরিচয় নিয়ে আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত এমন ভাবে দান করলেন, এক পর্যায়ে বাবাও টের পাইয়া নমরুদও টের পেয়ে গেল। এক পর্যায়ে ইব্রাহিমের উপর অত্যাচার শুরু হয়ে গেল। অত্যাচারের এক পর্যায়ে তাকে মেরে ফেলার জন্য রেডি। কেমনে মারবে? কয় এমনি ঠাস করে মারবো না, জাগাত মারবো না, ধুকে ধুকে মারবো। বলে কেমনে ধুকে ধুকে মারবো? কয় অগ্নিকুণ্ড সাজাইয়া আগুনের মধ্যে ফালাও, পুরাইয়া তারপরে মারবো। তাকাইয়া তাকায় দেখবে কেমনে তার জীবনটা নষ্ট হয়। অগ্নিকুণ্ড সাজাইলো বিশাল এরিয়া নিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে। এখন আগুন জ্বালাইছে, এত পরিমাণ তাপ কেউ কাছে যাইতে পারে না। এখন ওখানে ফেলবে কেমনি? চরখা বানাও, চরক গাছ লাগাও, ওই গাছের রশিতে বাইদা ঘুরায় 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 ফালাইয়া দিব। বানলো, চরখা বানাইয়া ইব্রাহিম নবীর সাথে রশি দিয়া বাইদা টানা শুরু করলো। কিন্তু ইব্রাহিম নবী জায়গায় বসা, নাড়াচড়ার কোনো সুযোগ নাই, চরক গাছও নড়ে না। নমরুদের মাথা গরম হয়ে গেল। ইবলিস আইসা কয় এই মুহূর্তে পারবা না। লক্ষ লক্ষ আসমানের ফেরেশতারা ইব্রাহিমের রশি ধইরা রাখছে, ফেরেশতাদের দূরে সরাও। কেমনে? ওগো তো দেখা যায় না, অন্ধকার, আমরা তো কিছুই দেখি না। বলে এখানে কাজ করো, দুইটা বর্ণনা ঐতিহাসিকগণ বলেন। এক, উলঙ্গ নারীদের, নারী পুরুষের নাচ গান এখানে দাও। নারী পুরুষ যখন উলঙ্গ নাচ গান করবে রহমতের ফেরেশতা চলে যাবে, অটোমেটিক ইব্রাহিমকে ফেলতে পারবা। এই একটা। আর একটা বর্ণনা, এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো, যদি উলঙ্গ করতে পারো রহমতের ফেরেশতা ভেঙে যাবে, আগুনে ফেলবা। ইব্রাহিমকে উলঙ্গ করবে কে? কেউ সাহস করে না। বাবা আজরকে আমি করবো, আসো। ইব্রাহিমের এক পর্যায়ে যখন উলঙ্গ করার জন্য বাবার সামনে দাঁড়াইয়া ইব্রাহিমকে বলে তোমাকে উলঙ্গ করব। ইব্রাহিম বলে বাবা, সন্তান বিপদ পড়লে মা বাবা পাগলের মতো হয় আত্মরক্ষার জন্য, সন্তানের বাঁচানোর জন্য। তুমি আমার জন্মদাতা বাবা, তুমি আমাকে উলঙ্গ করবা, কি একটু লজ্জা লাগে না? হাজার হাজার ফেরেশতা তাকায় আছে, আমাকে লজ্জা দিও না। এক পর্যায়ে যখন ইব্রাহিমকে উলঙ্গ করেই ফেলতেছে, রহমতের ফেরেশতারা চলে গেল। চরক গাছ উঠায় যখন আগুনের মধ্যে ফেলবে, ঠিক ওই সময় জিব্রাইল কানে মুখ লাগায় বলে কোনো সহযোগিতার প্রয়োজন আসেনি। ইব্রাহিমের এখানে একটা পরীক্ষা, যদি বলে হ্যাঁ করো, আল্লাহ বেজার হয়ে যাবে। যে ছাত্র লেখাপড়ায় খুব ভালো, তার সামান্য অন্যায় শিক্ষক বরদাস্ত করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পাশ করে বললেন, আরে আমি তো অন্ধ মালিকের গোলাম না, তুমি আমার সাহায্য করবা কি করবা না জানা নাই। আমার কিছু প্রয়োজন হলে আমার মালিক আমার জন্য যথেষ্ট, তিনি আমার সবকিছু দেখতেছেন। ইব্রাহিম এইখানেও পাশ করে ফেললেন। আগুনের মধ্যে যখন ফেললো, আল্লাহ আগুনকে হুকুম করে দিলেন
কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুতুফে খেশরা ইজহারে কর বাখলিল আসনারে রাগল জারে কর। আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে আছে দিব্যি আরামে, কোন ইব্রাহিম নবীর পশমও জ্বলে না। নমরুদ অনেক দূরের থেকে তাকায় বলে, আগুন তুই কি দুর্বল হয়ে গেলি? কয় না, ইব্রাহিম যার কথা মাইনা চলে আমিও তো তার কথা মেনে চলি। ইব্রাহিমের আল্লাহ হুকুম দিছে জ্বালানো, নিষেধ করেছেন পশম যেন জ্বলে না। আবার আল্লাহ যদি অর্ডার করে তোর এই পুরা জমিন আমি জ্বালায়া দিতে পারি। দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাইকা বের হলেন, সশরীরে আরামে সুস্থতার সাথে বের হইয়া। এবার কয় না, এত বড় জুলুম সহ্য করা যায় না, দেশে থাকবো না। বিদায় বিবি বিশ্ব সুন্দরী সারা তাকে নিয়ে রওনা সিরিয়ার দেশে, ইরাক থেকে সিরিয়ায় যাবে। সাথে একজন তার ভাতিজা লূত আলাইহিস সালাম তার সঙ্গে আছেন। আল্লাহর পদে পদে বান্দার উপরে পরীক্ষা। যাবেন সিরিয়ায়, মিশরের এলাকা যখন পার হচ্ছেন সেখানে আবার এক ঝামেলা। মিশরের জালেম খবর পাইছে বিশ্ব সুন্দরী সারা যায়, কয়টাকে আটকাও। আটকাইয়া লয়ে গেছে তার খাস কামরায়। ইব্রাহিম নবী একা বসে আছেন রাস্তায়। ইব্রাহিম নবী বলেন, হে মালিক, তুমি আমারে যতই পরীক্ষা করো দয়া করে পাশ করায়া দাও। আমার বিবির সতীত্ব নষ্ট করবে কেউ, বরদাস্ত করা যায় না। কি না জানি করে জানি না। আল্লাহ কয়, ইব্রাহিম ধৈর্য ধারণ কর, আমি তোর অন্তর চক্ষু খুলে দিলাম। জালেম তোর স্ত্রীর সাথে কি করবে তুই এখানে বসে সব দেখবি।